ইনশাআল্লাহ তোমাদের অস্তিত্ব মুছে যাবে, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজ থেকে ১৫০০ বছর আগে ইতিহাস সাক্ষী পারস্য সম্রাট যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রের সাথে বেয়াদবি করেছিল, আমার আল্লাহ সহ্য করেননি। আমার আল্লাহ সেই পারস্য সম্রাটকে ভেঙ্গে চুরমার করে দিয়েছিল, ঠিক কিনা বলেন? এই ফ্রান্স যদি এই ধৃষ্টতা বন্ধ না করে, তাহলেও ফ্রান্সকে আমার আল্লাহ ভেঙ্গে চুরে চুরমার করে দিবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা দেখতে পাই এই ধৃষ্টতা দেখানোর পরপরই কুয়েত সরকার সরকারিভাবে ফ্রান্সের পণ্য তাদের দেশের মধ্যে বয়কট করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আমরা দেখতে পাই তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যিপ এরদোগান সেও এটার নিন্দা জানিয়েছে। আমরা দেখতে পাই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এটার নিন্দা জানিয়েছে। কিন্তু দুঃখজনক হলো বাস্তব সত্য, 90% মুসলমানের দেশে, যেই দেশের মধ্যে 5 ওয়াক্ত আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হয়, সেই দেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে এখন পর্যন্ত কোনো নিন্দা জ্ঞাপন করা হয়নি। এই দুঃখ আমরা কোনোভাবেই রাখতে পারি না, ঠিক কিনা বলেন? অচিরেই এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাচ্ছি, অচিরেই রাষ্ট্রীয়ভাবে এই ফ্রান্সের নিন্দা জ্ঞাপন করা হোক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিশাল মানববন্ধনে উপস্থিত থাকবেন তাহরিকে খতমে নবুয়তের সম্মানিত আমির আল্লামা ডক্টর মুফতি সৈয়দ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী। আমাদের এই বিশাল মানববন্ধনটি ধীরে ধীরে বড় হচ্ছে এবং আজকের এই মানববন্ধন থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করা হবে। তীব্র নিন্দা আমরা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে অত্যন্ত আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন পীর সাহেব হুজুর ধীরে ধীরে আমাদের মানববন্ধনের দিকে এগিয়ে আসছেন। এখন আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্তভাবে আলোচনা করবেন এই দরবার শরীফের মুবাল্লিগ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক নকশবন্দি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী মান লা নাবিয়্যা বা'দা। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন আমরা ফ্রান্সের মধ্যে আল্লাহর হাবিব আখিরে নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান আরশচুম্বী মর্যাদাকর শানের তারা বিরোধিতা করেছে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে তারা মারাত্মক ব্যঙ্গচিত্র করেছে। এজন্য আমরা তাহরিকে খাতমে নবুয়তের পক্ষ থেকে, বিশেষ করে তাহরিকে খাতমে নবুয়তের আমির আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী হুজুরের পক্ষ থেকে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। সম্মানিত হাজিরি, আমার রসুল হচ্ছেন এমন রসুল যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানকে স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত তার স্থানকে বুলন্দ করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আমরা দেখতে পাচ্ছি উগ্র সাম্প্রদায়িকরা কিছুদিন পরে পরে আমার আল্লাহর শানে বেয়াদবি করে, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করে, খানায়ে কাবার শানে বেয়াদবি করে। আমরা স্পষ্ট অক্ষরে বলে দিতে চাচ্ছি, আমরা বাংলাদেশের মুসলমান, শান্তিপ্রাণ ধর্মপ্রাণ মুসলমান, আমরা কখনো উগ্রতাকে সহিংসতাকে আমরা বিশ্বাস করি না। অতএব আমরা বাংলাদেশের সরকারকে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের পক্ষ থেকে আমরা করজোর দাবি জানাবো, অনতি বিলম্বে যেন ফ্রান্স তার এই অবস্থান থেকে সরে আসে এবং তারা তওবা করে এবং তারা যেন গোটা বিশ্বের মুসলমানদের কাছে মাফ চায়। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য হযরতুল আল্লাম হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ ওবায়দুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৌনপুরী।
نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في القرآن العظيم ورفعنا لك ذكرك صدق الله العظيم সম্মানিত উপস্থিতি আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি আমিরে তেহরিকে খাতমে নবুয়ত শেখুল হাদিস মুনাজির মিল্লত আল্লামা ডক্টর সৈয়দ মুফতি আনায়াতুল্লাহ আব্বাসী জৌনপুরি পীর সাহেব কিবলা আজকের তেহরিকে খাতমে নবুয়তের এই মানববন্ধনের স্থানীয় নেতৃবৃন্দ এবং শ্রোতামণ্ডলী সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ফ্রান্সের একটি বহুতল ভবনে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে প্রজেক্টরের মাধ্যমে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। আমরা জানি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে তার স্মরণকে সমুন্নত করেছেন, এটা আল্লাহ তাআলার ঘোষণা। আরশে আজিমে কালেমার সাথে আল্লাহর নাম, আসমানি জগতের প্রতিটি স্তরে স্তরে রসুলুল্লাহর স্মরণ, দুনিয়ার সমস্ত সৃষ্টির মধ্যেই আল্লাহর রসুলের স্মরণ। সেখানে দুনিয়ার মানুষ আল্লাহর রসুলের প্রশংসা করুক আর না করুক, তাতে আমাদের রসুলের কিছু আসে যায় না। কারণ আল্লাহ তাআলা নিজেই রসুলুল্লাহর স্মরণকে, জিকিরকে সমুন্নত করেছেন এবং সেটার সংরক্ষণের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতেই। তবে আমাদের মানববন্ধন, আমাদের আন্দোলন, মাঠে ময়দানের উপস্থিতি, সেটা হচ্ছে আমরা কতটুক রসুল প্রেমিক, কতটুকু আশেকে রসুল, সেটারই জানান দেওয়া, ঠিক কিনা বলেন? আমরা জানি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই বেয়াদবির কারণ কি? কারণ সারা দুনিয়াতে আজ মুসলমানদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং অন্য অন্য ধর্ম থেকে কনভার্ট হয়ে দিনকে দিন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এটাই তাদের মনের বেদনা, কষ্ট। কিন্তু এই কষ্ট তারা আল্লাহর রসুলের শানে বেয়াদবি করে মিটাতে চায়, তা কখনো সম্ভব নয়। আমরা চাই রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ সরকারকেও ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা, ফ্রান্সের প্রত্যেকটি সামগ্রীকে বর্জন করা, এবং যেই ধরনের মুনাফিক আজ দেশে বসবাস করছে, যারা নিজের নেতার জন্য, শেখের জন্য, মাসলাকের ইমামের জন্য পথে ঘাটে নেমে আসে, কিন্তু আল্লাহর রসুলের শানে কখনো তাদের মাঠে ময়দানে খুঁজে পাওয়া যায় না। এরাও হচ্ছে সেই ফ্রান্সের ইহুদিদের দোসর, ঠিক কিনা বলেন মুসলমান? কিন্তু আমিরে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সম্মানিত আমির ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী জৌনপুরি হুজুরকে দেখেছি আল্লাহর রসুল দ্বীন ইসলাম কোরআনের জন্য সবসময় মাঠে ময়দানে সবার আগে নেমে আসছে। আমরা চাই এই আমিরের নেতৃত্বে সব সময় মাঠে ময়দানে নেমে আসার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এখানে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, মারহাবা। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই মানববন্ধন থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাবেন তাহরিকে খাতমে নবুয়তের সম্মানিত আমির আল্লামা ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ আনায়াতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব হুজুর জৌনপুরি। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على محمد صلى الله عليه وسلم نبي الله رسول الله حبيب الله الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة أما بعد
ফ্রান্সে আল্লাহর হাবিব আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী মর্যাদাকর সম্মানের বিপক্ষে উগ্রবাদী ইহুদি খ্রিস্টানদের ধৃষ্টতা ও বেয়াদবির প্রতিবাদে আয়োজিত আজকের তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় আব্বাসী মঞ্জিল জনপুর দরবার শরীফ প্রাঙ্গণের আজকের এই প্রতিবাদী মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের নেতৃবৃন্দ, কর্মী, সাংবাদিকবৃন্দ, অপ্রিয় এলাকাবাসী সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি অভিনন্দন। আমাদের আজকের এই মানববন্ধনে আমরা উপস্থিত হয়েছি আমাদের অনুভূতিকে প্রকাশ করার জন্য। উপস্থিত হয়েছি আমরা যে আঘাত পেয়েছি তার বহিঃপ্রকাশ করার জন্য। প্রতিটি মুসলমান আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে। কোন মানুষ আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চেয়ে অধিক না ভালোবাসলে মুসলমান বা মুমিন হবার কোনো সুযোগ সে পেতে পারে না। আমরা দেখে আসছি ফ্রান্সে বারংবার আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে, সম্মান মর্যাদার বিপক্ষে বেয়াদবিমূলক কাজ করে যাচ্ছে। তাদের একটি বিতর্কিত পত্রিকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র তারা একাধিকবার প্রকাশ করেছে। আর সেজন্যে ধর্মনিরপেক্ষতার দাবিদার ফ্রান্স, গণতন্ত্রের একটি উর্বর ক্ষেত্র বলে পরিচিত ফ্রান্স, পৃথিবীতে কোটি কোটি মুসলমানের হৃদয়ে রক্তের ক্ষরণ সৃষ্টি করছে যে কারণ, যে ঘটনা তা বন্ধে মোটেও উদ্যোগ নেয়নি। তাতে স্পষ্ট প্রমাণিত হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে ফ্রান্সের বিতর্কিত পত্রিকায় যে ঘটনা ঘটছে সেখানে ফ্রান্স সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদ আছে। মূলত পশ্চিমা বিশ্ব ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রের খোলসে মূলত উগ্র খ্রিস্ট মতবাদ, সাম্প্রদায়িকতা, ইহুদি ও খ্রিস্টানদের উগ্রতাকেই প্রকাশ করে চলছে। ইহুদি এবং খ্রিস্টান পৃথিবীর দুটি অভিশপ্ত জাতি, যারা বারবার, যাদের পূর্বের ইতিহাস অত্যন্ত কলঙ্কিত। ইহুদিরা, বনি ইসরায়েলের ইহুদিরা অসংখ্য নবীকে হত্যা করেছিল। এমনকি তারা যাকে নবী মানে হযরত মুসা কালিমুল্লাহ, তার শানেও তারা বেয়াদবি করেছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয়, ইহুদি এবং খ্রিস্টান দুটো জাতি প্রচন্ড নিমক হারাম জাতি। তার একটি কারণই আমি বলবো, ইহুদিরা যাকে নবী মানে হযরত মুসা, যাকে মসি বলা হয়ে থাকে, মুসা যে নবী ছিলেন এইরকম একটি প্রমাণও ইহুদিদের কাছে নেই, তাদের ধর্মগ্রন্থেও নেই। তাদের যে ওল্ড টেস্টামেন্ট, পুরাতন বাইবেল যেটা, সেখানে এমন একটি অকাট্য দলিল নেই যা দ্বারা প্রমাণিত হয় মুসা নবী ছিল। মুসা যে নবী ছিল তা প্রমাণ করেছে কোরআন। হযরত ঈসা রুহুল্লাহকে খ্রিস্টানরা নবী মানে, যাকে তারা জেসাস বলে থাকে। ঈসা যে নবী ছিল এরকম একটি প্রমাণ বাইবেল থেকে দেওয়া সম্ভব নয়। নিউ টেস্টামেন্টে এরকম কোনো প্রমাণ নেই। প্রমাণ হতে পারে এরকম কোনো প্রমাণ নেই। বরং অভিশপ্ত ইহুদিরা হযরত ঈসাকে জারদ সন্তান বলেছিল, তার মা মারিয়ামকে বেবিচারিণী বলেছিল। আল্লাহ তাআলা তার আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআনের মাধ্যমে ১৫০০ বছর আগে হযরত ঈসাকে নবী বলে সাব্যস্ত করেছেন। ঈসার মা মারিয়ামের পবিত্রতা ঘোষণা করেছেন। কিয়ামত তক ইহুদি এবং খ্রিস্টান দুটো জাতি ইসলামের কাছে ঋণী। তারপরও আমরা দেখতে পাই বারংবার তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদার বিপক্ষে বেয়াদবিমূলক কাজ করে যাচ্ছে। তার অন্যতম কারণ হচ্ছে পশ্চিমা বিশ্বে মুসলমানের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। মার্কেল অ্যাঞ্জেলা বলেছে 2050 সালের মধ্যে ফ্রান্স হবে মুসলমানের সংখ্যা সবচেয়ে বেশি, অর্থাৎ প্রথম বৃহত্তম জাতি হবে মুসলিম। ফ্রান্সে ক্রমবর্ধমান
মুসলমানদের সংখ্যাকে বন্ধ করার জন্যে ইউরোপে মুসলমান এবং অমুসলিমের মধ্যে একটি ক্রুসেড যুদ্ধ নতুন করে চালু করার জন্যই ফ্রান্স সরকারের প্রত্যক্ষ মদতে আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করা হচ্ছে। মুসলমান তা বরদাস্ত করে নিবে না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা আরশ চুম্বি, আকাশ চুম্বি নয়, আরশ চুম্বি। আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পারিয়ে সিদরাতুল মুনতাহার উপরে ৭০,০০০ নূরের পর্দার উপরে আরশে আজিমে আল্লাহ নিজের নামের সাথে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। যা কল্পনা করার মতো শক্তিও আল্লাহ আমাদেরকে দান করেন নাই। তাই বলে যখন তখন কাফের মুশরিকরা আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করবে, তা মুসলমান মেনে নিবে না। ইহুদি খ্রিস্টানদেরকে মনে রাখতেই হবে, তোমরা যখন ক্রুসেড যুদ্ধ করেছিলা মধ্যপ্রাচ্যে, তোমাদের মেরুদণ্ড ভেঙ্গে টুকরা করেছিল আমাদের গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি। মনে রেখো, সালাউদ্দিন আইয়ুবী বেঁচে নাই, কিন্তু তার উত্তরসূরিরা মরে যায় নাই। তোমরা রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে কোটি কোটি মুসলমানের কলিজায় রক্তের ক্ষরণ সৃষ্টি করেছো। মুসলমানের কলিজায় আগুন জ্বলছে। যদি অনতিবিলম্বে ফ্রান্সে রাসূলুল্লাহর শানে বেয়াদবি বন্ধ করা না হয়, ব্যঙ্গচিত্র রাষ্ট্রীয়ভাবে প্রচার করা বন্ধ করা না হয়, মুসলমানের কলিজার আগুনের বিস্ফোরণ ঘটলে সেই গোটা ফ্রান্স জ্বলে ছারখার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিবের দুশমনেরা তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ জিন্দাবাদ। ইসলামী শরিয়াত, ইসলামী আইন মোতাবেক রাসূলুল্লাহর শানে যারা বেয়াদবি করে তাদের একটাই শাস্তি। চারো মাযহাবের ইমামগণ একমত, মুফতাবিহি কওল, যে মতের উপর ফাতাওয়া, ইন্না শাতিমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাফফার ওয়া ইউকতালু মুরতাদ্দা ওয়ালা বেয়াদবি করবে সামান্যতম, তার একমাত্র শাস্তি তাকে হত্যা করতে হবে। সে তওবা করলেও ফ্রান্সের এই চরম তবে নিন্দা এবং প্রতিবাদের মধ্যে আমাদের কাজ সীমাবদ্ধ হবে না। বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বলে পৃথিবীতে স্বীকৃত। রাষ্ট্রীয়ভাবে আমাদের অনেক দায়িত্ব ছিল। আমরা চাই ফ্রান্সের এই ঘটনার প্রতিবাদে বাংলাদেশের জাতীয় সংসদে জাতীয়ভাবে নিন্দা প্রস্তাব আনতে হবে। প্রধানমন্ত্রী, আপনি দুঃসাহসী প্রধানমন্ত্রী, আপনি কোন কাজ করার ক্ষেত্রে পশ্চিমা বিশ্বকে তোয়াক্কা করেন না। এই ক্ষেত্রে তোয়াক্কার প্রয়োজন নাই। এই বেয়াদবির প্রতিবাদে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনুন। 14 কোটি মুসলমানের সহযোগিতা। শুধু তাই নয়, বাংলাদেশে ফ্রান্সের নিযুক্ত রাষ্ট্রদূতকে তলব করে ফ্রান্স সরকারকে